তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো সহজভাবে ডিম ভাজা। ঠিক আছে, তো এর জন্য একটা কাজ করতে হবে। এই জিনিসটা না করলে আপনাদের কিন্তু হবে না। সেটা হলো, আগে আপনাদের গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিতে হবে। এইভাবে যদি সমস্যা হয় তা আবার একটু চেষ্টা করবেন। তো আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিলাম। ঠিক আছে, তো এর ভিতরে আমি একটু তেল দিয়ে দিব। এই যে খাঁটি সয়াবিন তেল। ঠিক আছে, তো যাই হোক আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে তেল এদিকে হিট হোক একটু। এই যে ডিমটা এইভাবে এইভাবে ফাটিয়ে নেবেন। নেওয়ার পরে এইভাবে একটা বাটির মধ্যে ঢালবেন। ঠিক আছে, তো আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন ডিম। তো একটু স্লাইট পরিমাণে, ঠিক আছে, স্লাইট পরিমাণে তার মধ্যে এই করে ওটে 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 এই মাপে লবণ দিবেন। ঠিক আছে, লবণ দিয়ে দিলাম, লবণের কাজ শেষ। একটু যে ঝাল মশলা, পেঁয়াজ মরিচ কাটা দিবেন, দিয়া এইভাবে গুলায় নিবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে গুলো না, দেখেন, কিন্তু এইভাবেই করবেন সবাই। ঠিক আছে, এইভাবে আমি ডিম ভাজি। এই যে গুলায় টুলায় নিয়ে যদি মনে হয় যে মিশ হয়ে গেছে, তাহলে আস্তে করে, ওইদিকে তো তেল হিট হয়ে গেছে, আস্তে করে এর ভিতরে ছেড়ে দিবেন। ঠিক আছে, একটু কাছে দেখাও, একটু ডিম দেখাও, আগে আসো। এই যে দেখেন, এইভাবে আমলেট ভাজতে হয়। ঠিক আছে, আমলেট না, মমলেট। কি এলো বললাম না। এভাবে কি ভাজিচ্ছি আমি? হ্যাঁ, এইভাবে ভাজবেন। ডিমের মামলেট আমার দিক করো তো। দেখেন ডিম ভাজতে ভাজতে কাছে মানে শেষ। এইভাবে ডিম ভাজা লাগবে। তো যাই হোক, এটি এটি আর একটু দেখাও, দেখো কত সুন্দর হচ্ছে ডিম। ভাবে ভালোই হচ্ছে। তো এইভাবে ডিম ভাজতে হয়। ঠিক আছে, আপনারা এই মাছের থেকে ভেজে নেবেন যাতে আপনি করে যদি ডিম ভাজা লাগে আমার কাছে চলে আসবেন, আমি এইভাবে আপনি করে ডিম ভেজে দেবো, সমস্যা নাই। বেশিক্ষণ রাখার দরকার নাই। এই যে হয়ে গেছে, এখন মনে করেন যে এই ডিমটা আমি তুলে নিলাম। কত সুন্দর একটি ডিম আমলেট হয়ে গেল, দেখেন, দেখছেন কত সুন্দর ডিম আমলেট। তো এমন ভাবে ডিমটা ভাঙবেন যাতে ডিমের যে চোচাটা আছে, সবলা, ওটা যেন ভিতরে না যায়। ঠিক আছে, তো এই জন্য আমি গ্যাসের চুলাটা আবার বন্ধ করে নিলাম। কি জন্য? গ্যাস পুড়াচ্ছে বেশি। তো আবার আমি আরেকটা ডিম ফাটালাম। এই যে আরেকটা ডিম ফাটিয়ে নিলাম। এদিকে দেখাও, নিচে দেখাচ্ছেও না, ডিম দেখাচ্ছেও না। আমার ভিডিও ম্যানও ভালো হয় না, বুঝছেন? বোঝা না, বোঝার পারে না ভিডিও ম্যানে। এই যে এখন একটু লবণ, আবার একটু লবণ নেবেন। এই যে দিয়ে দিলাম। দেখেন দেখেন কতগুলা লবণ একটু দিচ্ছে। লবণ, আর এই যে সব পেঁয়াজ কাটা, পেঁয়াজ মরিচ কাটা, এইভাবে গুলায় নেবেন। এদিক দেখাও। সব দিকেই দেখাচ্ছে। এই ডিম ভাজাটা মূল উল্লেখ্য না, আমার দিক দেখাও। ডিম ভাজাটা মূল উল্লেখ্য না, এটা দেখা না আপনাদের কাছে মূল উল্লেখ্য না। মূল উল্লেখ কি জানেন? সেটা হলো, আমি আগের মতো আর টাইম পাই না আপনাদের কাছে ভালো ভালো কিছু ভিডিও দিব। সেই ভিডিও দেওয়ার মতো আর টাইম হয় না, যার কারণে আমি আপনাদের কাছে ঠিকঠাক ভিডিও দিতে পারি না। তাই চিন্তা করলাম যে একটা কন্টেন্ট একটু দিই, যাতে আমার ফলোয়াররা একটু দেখে। তাই এমনি ডিম ভাজার জন্য একটা ভিডিও করলাম। তো বুঝতে পারছেন আপনারা যে আমি এই ভিডিওটা কী জন্য দিচ্ছি, না আমার একটা ভিডিও দরকার, সেই জন্য দিচ্ছি। তো আপনারাও মজা পাবেন যে ডিম কীভাবে ভাজতে হয় সেটাও শিখালাম।
নাকি রাগ করলেন? রাগ করলে সমস্যা, রাগ করা যাবে না। তো যাই হোক, ডিমটা এখন আমি ছাড়বো, একটু এখানে নিয়ে এসো। এখন দেখেন ডিম কিভাবে ছাড়তে হয়। আর একটু নিচে দেখাও, আগে নিয়ে এসো। এই যে ডিম ছাড়া দিলাম। রান্ধুনি করছে, রান্ধুনি। এই যে দেখেন রান্ধুনি, সেই সমস্যা রান্ধুনি। একটা, যাই ভিডিও করিচ্ছে তাই আজকে ডিম খাবি না, তার ডিম খাওয়ার বলে আজকে মন মানসিকতা নাই। দুপুরে খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছে তো। দেখো ডিম, দেখাও ডিম কত সুন্দর। হুম এইভাবেই হুম। এইভাবে আপনাদের ডিম ভেজা খাওয়াবো, আপনারা যদি খাইতে হ্যাঁ, চান। মানুষ আর জানাই না, তোমার মতো তোমার থেকে শিখে নেওয়া লাগবে। দেখি মুখখান দেখি। আমার থেকে শিখে নেওয়া লাগবে, হ্যাঁ। কিভাবে শিখা লাগবে, এটা কি জন্য হ্যাঁ। শিখা লাগবে কই। এই ডিম ভাজতে ভাজতে একটা ভিডিও কন্টেন্ট কিভাবে রেডি করতে হয় সেটা শিখতে পারবে অন্তত। ঠিক আছে, এই দেখেন সেজন্য ডিম ভাজছে একটা, ভালোই হয়েছে। এমনি এমনি ভালোই হয়েছে। এই দেখেন আবার আমার ভাতও মেখে দেয় কোনোদিন, স্বাদও লাগে। এই ভিডিওটা কি জন্য করা, এই যে কিছু কিছু, এই যে এদিক ধরো, কিছু কিছু বৌদিরা আছে, দিদি ভাইরা আছে, তারা ভিডিও আপলোড করে কিন্তু তারা বুঝতে পারে না কি ভিডিও আপলোড করবে। তো এই জন্য এই ভিডিওটা করলাম যে আপনারা যে সারাদিন রান্নাবাড়ি করেনি, ভিডিও আপনারা এলেভেলে ভিডিও আপলোড না করে এই যে সারাদিন কি কি রান্না করছেন এগুলোর একটা রেসিপি ভিডিও বানাবেন, কাউকে দিয়ে আপনি রান্না করবেন, আপনার আশেপাশের কেউ একজন ভিডিও করে দিবে। ঠিক আছে, এই ভিডিওগুলো আপলোড করবেন, তাহলে আপনার মানে ভিডিওটাও হলো, আপনার রান্নাটাও হলো, আপনার কন্টেন্ট ক্রিয়েটার বুঝতেও পারলেন যে কীভাবে কী করতে হয়। তো যাই হোক, এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর একটা ডিম ভাজা হয়ে গেছে। তো এই যে আছে, এই আরেকটা ডিম ডিম, ভাজা, এই যে, এই তো ওই এই যে। তো যাই হোক, ডিম ভাজা মোটামুটি শেষ। দুইটা ডিম ভাজা কমপ্লিট করলাম। এখন আপনারা শুধু ফলোটা দিয়ে কমপ্লিট করে রাখবেন, ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে কমপ্লিট করবেন, আর একটা সুন্দর কমেন্ট করবেন যে আমার ডিম ভাজাগুলি কেমন আছে। এখন একলাম ব্যবসাত নস, মেলা রাত হচ্ছে, ঘুম আসা লাগবো, কালকে আবার দোকান খোলা লাগবো। আগলাম, টাটা বাই বাই, আবার যেন আপনাদের সবার দেখা পায়।